দীর্ঘ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরছে। এর কারণে পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক খুশি, কিন্তু আমি এতটুকু খুশি হতে পারিনি। কেন পারিনি সেটা আপনাদের কিছু সময়ের মধ্যেই পরিষ্কার করে বুঝিয়ে বলছি। আমার স্বামী বাসায় ঢোকার সাথে সাথে আমাকে খেয়াল করে জিজ্ঞেস করলো, তোমার মন খারাপ? কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? তখন আমি তাকে বললাম, কোনো সমস্যা নাই, এতদিন পর দেখেছেন তাই হয়তো আপনার এমন মনে হচ্ছে। আপনি চলুন তো, আগে রেস্ট করবেন। তাকে ঘরে বসিয়ে দিয়ে আমি এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি একটু খুঁড়িয়ে হাঁটছিলাম। সেটাও সে লক্ষ্য করে আমাকে জিজ্ঞেস করে, পায়ে কি ব্যথা পেয়েছো? খুঁড়াচ্ছ কেন? তখনও তাকে বললাম, না আমার তেমন কিছুই হয়নি, আমি শুধুমাত্র একটু হোঁচট খেয়ে। তখন আমার স্বামী বলল, ভুল কিছু বলনি, আমি অনেক টায়ার্ড, পানি খেয়ে একটু ঘুমাবো। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, নীল রঙের একটা শাড়ি পরে গহনা পরে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে থেকো। একটু হেসে বললাম, ঠিক আছে, হবে হবে, আগে আপনি ঘুমান তো, একটু রেস্ট করুন। ঠিক কথা অনুযায়ী দুপুর 3টার দিকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন বলা শুরু করলো, যাও তো, একটা সুন্দর নীল রঙের শাড়ি পরে রেডি হও। তখন আমি আমার স্বামীকে বললাম, সত্যি বলতে আমার কাছে তো কোনো নীল রঙের শাড়ি, গহনা বা সাজাগোজার কোনো কিছুই আমার কাছে নেই, তার থেকে ভালো আপনি একা ঘুরে আসুন। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? এতদিন পরে এসেছি, তোমাকে রেডি হতে বলেছি, রেডি হও, আমরা ঘুরবো। তখন আমি রেগে গিয়ে বললাম, আমি কেন আপনার সাথে মজা করব? আমার কাছে কিছু নেই। বিশ্বাস না হলে আপনি আপনার মাকে জিজ্ঞেস করে দেখুন। তখন আমার স্বামী বলছে, কেন? আমি যে তোমাকে গত মাসে 1 লক্ষ টাকা পাঠালাম একটা গহনা বানানোর জন্য, আর তাছাড়া প্রতি মাসে তোমাকে যে হাত খরচ দেওয়া হয়, শাড়ি গহনা কেনার জন্য এক্সট্রা এক্সট্রা টাকা পাঠানো হয় মায়ের কাছে, সেগুলো কই গেল? আর তাছাড়া তোমাকে ফোনে জিজ্ঞেস করলে তো বলো যে সবই আছে, এখন বলছো কিছুই নেই। ঠিক আছে, আমি মায়ের থেকে শুনছি। তখন সে তার মাকে ডাক দিয়ে এগুলো জিজ্ঞেস করে, যে মা, আমার বউ এত ছেঁড়া জামা কাপড় কেন পরে আছে? আমি বাসায় এসেছি এত বছর পরে, আর ও বলছে ওর কাছে এগুলো কিছুই নেই। এই প্রশ্ন শুনে তার মা কোনো উত্তর দিতে পারলো না, বরং তখন আমি বললাম, তোমার মা কি বলবে? আমি বলছি, তুমি শোনো, তুমি যে মাসে মাসে টাকা পাঠাতে হাত খরচের, তার থেকে কানা করিও তোমার মা আমাকে দিত না। আর যে গত মাসে তুমি 1 লক্ষ টাকা পাঠিয়েছো বলছো, সেই টাকা দিয়ে তোমার মা তোমার ছোট বোনকে আইফোন কিনে দিয়েছে। আমাকে যখন ঈদ আসতো বছরে, দুটো ঈদে দুটো জামা দিত, তাও বাড়িতে যে ফেরি করে বিক্রি করতে আসতো, সেখান থেকে সবচাইতে কম দামের জামা আমাকে কিনে দিত, সেটা দিয়ে আমাকে বছর পার করতে হতো। আর বলছিলেন আমি কেন খুঁড়িয়ে হাঁটছি? কারণ তোমার মা আমাকে একটু পানের থেকে চুন খসলেই আমার উপর গায়ে হাত তুলতো সে। কালকে আমার ডাল রান্না করতে একটু লবণ বেশি হয়েছিল, তাই সে পুরো গরম ডাল আমার পায়ের উপর ঢেলে দেয়। সেটার কারণে ব্যথায় আমি হাঁটতে পারি না। আমার স্বামী এই সমস্ত কথা শোনার পরে তার মা বোনের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। শেষ পর্যন্ত দেখি তাদের সম্পর্ক নিয়ে টানাটানি পড়ে যায়। তখন সবাইকে চুপচাপ করিয়ে বুঝিয়ে সুঝিয়ে আমার স্বামীকে আমি রিকোয়েস্ট করলাম, তুমি আর বিদেশে যেও না, দেশে থেকে যা পারো করো, সবাই মিলে একসাথে থাকবো। আমার স্বামী রাজি হয়ে যায় এবং তখন বলে, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, যাও, যা জামা কাপড় যা যা আছে পরো, চলো এখন তোমাকে আগে আমি শপিং করে দিব। প্রিয় দর্শক, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।